তালেবানের হাতে উঠেছে আফগানিস্তানের শাসনভার। সেখানে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে শরিয়ত আইন। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগেও সে নিয়মে কোনো বদল নেই। ফলে ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যুর কালো ছায়া নারীদের উপর। শরিয়ত আইন অনুযায়ী পুরুষের ছোঁয়া হারাম, যার জেরে ভূমিকম্পে চাপা পড়া নারীদের বাঁচাচ্ছে না উদ্ধারকারী দল। পরিণতিতে বাঁচার সুযোগ থাকলেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে সেখানকার নারীদের। ভয়াবহ ভূমিকম্প এবং বিশাল আফটারশকের কারণে আফগানিস্তানের বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কমপক্ষে 2200 জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা ক্রমেই ঊর্ধ্বমুখী। নারী উদ্ধারকারীদের অভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক নারীকে উদ্ধার করা হচ্ছে না। অন্যদিকে যাদের মৃত্যু হয়েছে সেই নারীদের পোশাক ধরে টেনে বের করা হচ্ছে, কারণ পুরুষদের নারীদের স্পর্শ করা নিষিদ্ধ। ভূমিকম্পের পর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, নারীদের অধিকার কার্যত কেড়ে নেয়ার জেরে সেখানে উদ্ধারকারী দলে নারীদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে ভূমিকম্পের পর যে সব নারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন তাদের উদ্ধার করা হচ্ছে না। আহত অবস্থায় সেখানেই পড়ে থাকতে হচ্ছে তাদের। ভূমিকম্পে কপালজরে রক্ষা পাওয়া কুনার প্রদেশের বাসিন্দা বিবি আয়শা বলেন, উদ্ধারকারীরা আমাদের এক জায়গায় জড়ো করে ফেলে রেখেছে, কোনো সাহায্য করা হচ্ছে না। রবিবার পূর্ব আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের 36 ঘন্টারও বেশি সময় পর প্রথম উদ্ধারকর্মীদের দেখা গেছে। জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে আহত পুরুষ ও শিশুদের উদ্ধার করার সময় 19 বছর বয়সী আয়শা এবং অন্যান্য নারী এবং কিশোরী মেয়েদের একপাশে ঠেলে দিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ রক্তাক্ত অবস্থায় ছিল।